কারণ সে শুধু ধনী ছেলেই না, বরং কলেজে সবাই তাকে হট আর পপুলার ছেলে বলে চিনত। যেখানে সে যেত সেখানেই মেয়েরা তার জন্য ভিড় করে ফেলত। কিন্তু এই মেয়ে তার কাছ থেকে এমনভাবে লুকিয়ে আছে যেন মনে হয় কোনো খারাপ জিনিসের থেকে লুকাচ্ছে। লিডড্যামের এসব আচরণ দেখে ছেলেটা লিডড্যামের উপরে আকর্ষিত হয়। পরে সিনে দেখি লিডড্যাম জানতো যে সামনের ছেলেটা একটা শেয়াল, তারপরেও লিডড্যাম তার সাথে কথা বলতে আসে আর সাথে করে একটা এগ্রিমেন্টে নিয়ে আসে আর বলে যদি অস্থায়ীভাবে ফক্সের মুতি বের করা না যায় তাহলে আমাকে সবসময় সুরক্ষিত রাখার জন্য তোমাকে বাদী হয়ে থাকতে হবে, তাহলে তোমার মুতিও সুরক্ষিত থাকবে। এছাড়াও তুমি আমাকে তোমার শান্ত চেহারা দেখাতে পারবে না, কারণ এর জন্য আমার মুড সবসময় খারাপ থাকে। ব্যাস এভাবেই দুজনের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। লিডড্যামের মনে হয় যে সে একটা ভালো শর্ত দিয়েছে, কিন্তু লিডড্যাম জানতো না যে শিয়ালটা অনেক চালাক হয়। পরের দিন ফক্স তার 900 বছরের পুরনো ফ্রেন্ডের কাছে যায় আর লিডড্যামের ব্যাপারে তাকে বলে যে একটা মেয়ে আমার মুতি বের করে নিয়েছিল আর 900